দর্শক, এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নুরুদ্দিন অপু। মোহাম্মদ পাইলট, বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শরীয়তপুরের ৩টি উপজেলায় উনি মনোনয়নপত্র দাখিল করবেন। প্রথমত তিনি ভেদেরগঞ্জ উপজেলায় রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করে এখন ডামুড্ডা উপজেলায় মনোনয়নপত্র দাখিল করার উদ্দেশ্যে চলে গেছেন। এরপর তিনি গোসাইরহাট উপজেলায় মনোনয়নপত্র দাখিল করবেন। এখন উনি যখন সকাল এখানে ৯টা আসবে এই খবর শুনে সকাল ৮টা থেকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপজেলা ঘিরে ভিড় জমিয়েছিলেন এবং তারেক রহমানের যে স্বপ্ন সোনার বাংলা গড়া সেটা গড়বে এবং তিনি উন্নয়নের কথার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন আগে নির্বাচিত হয়ে দেশ ভালো চলুক, এরপর উন্নয়ন ধারাবাহিকতার মধ্য দিয়ে উন্নতি লাভ করবে এলাকাবাসীর মধ্যে অনেকেই এখানে যারা এসেছিলেন তাদের অনেকেই বলেছেন যে আমরা নতুন একজন নেতা পেয়েছি, আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব এবং আগামীতে যাতে যেন সুন্দরভাবে দেশ চলতে পারে, বিগত সময়ের যে রাতে ভোট যাতে না হয়, আগামীতে উৎসাহের মধ্য দিয়ে ভোট দিবে।